বিচার তাৎক্ষণিক করতে গেলে অবিচার হয়ে যায় মন্তব্য প্রধান উপদেষ্টার। শত্রুর কাছে ভালো কিছু থাকলে সেটা নিতে হবে বললেন জামায়াত আমির। ডেভিল হান্টে ঢালাওভাবে বিরোধী মত দমন চলছে অভিযোগ জিএম কাদেরের। সিন্ডিকেট সরকারের চেয়ে শক্তিশালী নয় বললেন বাণিজ্য উপদেষ্টা। দুদক পরিচালক কাজী সাইমুজ্জামানকে প্রত্যাহার। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনে আলটিমেটাম না করলে শাটডাউন। এবার হজে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়া যাবে না। বিশেষ চমক রেখে সাকিব আল হাসানকে নিয়ে ফুটবলে দল ঘোষণা বাংলাদেশের। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে একটি বিশেষ সংবাদ। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বিচার তাৎক্ষণিক করতে গেলে অবিচার হয়ে যায় বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিচারের মূল জিনিসটা হলো সুবিচার হতে হবে, অবিচার যেন না হয়। দেশে যেন কোনো সহিংসতা ও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানান তিনি। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই শহীদ পরিবার ও আহতদের মধ্যে আর্থিক চেক হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সব সময় ভাবি যাদের কারণে, যাদের ত্যাগের বিনিময়ে দেশটাকে আমরা নতুন বাংলাদেশ বলার সাহস করছি, তাদের এই ত্যাগ কোনো নিক্তি দিয়ে মাপা যাবে না। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের ইতিহাসের স্রষ্টা হিসেবে আখ্যায়িত করে তিনি তাদের পরিবারের উদ্দেশ্যে বলেন, আজকে থেকে তারা আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ হলেন। এটা হলো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। এর বাইরেও তাদের দায়িত্ব সমাজের সবাইকে গ্রহণ করতে হবে। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, তার দল দেশে ইনসাফের শাসন দেখতে চায়, এজন্য শত্রুর কাছে ভালো কিছু থাকলে সেটা নিতে হবে। সোমবার মগবাজারে আল ফালা মিলনায়তনে বই প্রকাশনা উৎসবে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তৃতায় শফিকুর রহমান বলেন, কেউ এসে কোনো দাবি পূরণ করে দেবে না, এজন্য মেনে নেওয়ার মানসিকতা ও উদারতাও থাকতে হবে। এ সময় বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয় বলে ইত্তেফাকের এক প্রতিবেদনে জানানো হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান অপারেশন ডেভিল হান্টে গায়েবী মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, অপারেশন ডেভিল হান্টের নামে ঢালাওভাবে বিরোধী মত দমন চলছে। বিশেষ করে জাতীয় পার্টির ওপর জুলুম ও নির্যাতন চালানো হচ্ছে। পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে, গ্রেপ্তারও করা হচ্ছে, গ্রেপ্তারের পর জামিনও দেওয়া হচ্ছে না। সোমবার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এ অভিযোগ করেন। বিবৃতিতে জাতীয় পার্টির সভা সমাবেশ ও মিছিলের মতো রাজনৈতিক কর্মসূচি পালনেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, জাতীয় পার্টির অফিস, নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে। এখন নতুন করে ডেভিল হান্ট কর্মসূচির আওতায় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া শুরু হয়েছে। গতকাল গাজীপুর মহানগর জাতীয় পার্টির কয়েকজন নেতার নামে গায়েবী মামলা করা হয়েছে। বিবৃতিতে জিএম কাদের নির্যাতন, হামলা, মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে নিরাপরাধ জনগণের ওপর জুলুম ও হয়রানি বন্ধের ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কারসাজির ক্ষেত্রে বিদ্যমান সিন্ডিকেট সরকারের চেয়ে শক্তিশালী নয়। দেশে বিভিন্ন পণ্যের মজুত ও সরবরাহের ওপর সরকারের নজরদারি রয়েছে। এই মুহূর্তে ভোজ্য তেলের বাজারে যে সাময়িক সংকট রয়েছে তা অল্প কয়েকদিনের মধ্যে কেটে যাবে। সোমবার দুপুরে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বাংলাদেশ পাটকল কর্পোরেশনের খুলনা দৌলতপুর জুট মিলে উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের ব্রিফ কালে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, কুড়িগ্রামে অবস্থিত বন্ধ থাকা সরকারি টেক্সটাইল মিল বেসরকারি খাতে লিজের মাধ্যমে গত সপ্তাহে ছেড়ে দেওয়া হয়েছে। লিজ গ্রহীতা হিসেবে ব্যবসায়ীরা সেখানে বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। এ সপ্তাহে আরও 3টি মিল লিজ প্রদানের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা যায়। সরকারি ব্যবস্থাপনায় পাটকল চালুর ক্ষেত্রে কেবল হাজার কোটি টাকা লোকসান ছাড়া দীর্ঘমেয়াদে ফলপ্রসূ কিছুই হয় না। তাই সরকারের মালিকানায় থাকা জুট ও টেক্সটাইল মিলগুলো ব্যক্তি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী সহ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দুর্নীতি তদন্ত কাজ থেকে দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও লকার নিয়ে নিয়মিত লেখার কারণে কমিশন থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির পরিচালক আখতার হোসেন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তদারককারী কর্মকর্তার দায়িত্ব পালন থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে।
একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির কারণে তাকে কারণ দর্শানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই পরিচালক বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট দুর্নীতি অনুসন্ধানের দায়িত্বে ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসন্ধান সম্পর্কিত তথ্যাদি প্রকাশ করার কারণে তাকে প্রত্যাহার করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির কারণে তাকে কারণ দর্শানোর সিদ্ধান্ত দিয়েছি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকারে অভিযান চালানো দুদক পরিচালক কাজী সাইমুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ করে কেন্দ্রীয় ব্যাংক। দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের কাছে পাঠানো এক চিঠিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজী সাইমুজ্জামানের বিভিন্ন মন্তব্যের বিষয়ে আপত্তি জানায় কেন্দ্রীয় ব্যাংক। আগামী 7 দিনের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম রংপুর বিশ্ববিদ্যালয় না করা হলে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার দুপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে রংপুর বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু হয়েছিল, কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি করতে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রাখার ঘোষণা দেন। অথচ রোকেয়া নামে রংপুরে আরেকটি সরকারি কলেজ থাকার কারণে পরিচয় নিয়ে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর জেলা প্রশাসন ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে কালেক্টরেট সভাকক্ষে আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। আন্তর্জাতিক মৃগী রোগ দিবস উপলক্ষে সোমবার সকালে যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোলজি বিভাগের উদ্যোগে জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ পর্যায়ে একটি বিশেষ সংবাদ। অনেক কিছুতেই কর দিতে হয়, তবে আপনি কি জানেন গরু ঢেকুর তুললেই কর দিতে হয় ডেনমার্কের মানুষকে? কেউ যদি গরু পালন করেন তবে সরকারকে তার দিতে হয় বাড়তি কর। খবর ডয়েচে ভেলের। গরুর ঢেকুর আর করের নেপথ্যে আছে মিথেন গ্যাস। ঘাস খায় এমন গরু ঢেকুর তুললে তাদের মুখ থেকে বের হয় ক্ষতিকর ওই গ্যাস, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। মিথেন পরিবেশের জন্য কার্বন ডাই অক্সাইডের চেয়েও বেশি ক্ষতিকর। তাই ডেনমার্ক নিয়েছে এমন ব্যবস্থা যাতে কৃষকরা আরো পরিবেশ বান্ধব উপায়ে গরু পালন করে। এবার আন্তর্জাতিক সংবাদ। 2025 সালের হজ মৌসুমে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। আজ সোমবার সৌদির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম গালফ নিউজ। সৌদির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রতি বছর হজের সময় তীব্র ভিড়ের সঙ্গে সংশ্লিষ্ট সব ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত এবং হজ যাত্রার সময় তাদের যে কোনো ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় আরো ঘোষণা করেছে, 2025 সালের হজে অংশগ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে তাদের, যারা এর আগে হজ করেননি। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। আগামী 25 মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ম্যাচের জন্য 38 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রাথমিক দলে ডাক পেয়েছে মোহামেডানের খেলা দেশের উদীয়মান গোলকিপার সাকিব আল হাসান। এছাড়া বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পাওয়ার পর প্রথমবার জাতীয় দলে জায়গা করে নিয়েছে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরী। তার বাইরে দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন ইতালি প্রবাসী ফাহমেদুল ইসলামও। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।